সো গাইস, পূর্বের কথা মোতাবেক শাকিব খানের তুফানের আরও একটা পোস্টার এসে গেছে। তো চলো দেখা যাক কেমন হয়েছে। হ্যাঁ, আমি একটু লেট ভিডিও বানাচ্ছি, বাট রিয়াক্ট তো আমরা করবোই, ঠিক আছে, পোস্টারটার উপরে। তো দেখি কী লেগেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান আর মিমি চক্রবর্তীকে একটা বাড়িতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তো শাকিব খান যেটা ফেসবুকেতে পোস্ট করেছে, সেখানে সে ক্যাপশনেতে লিখেছে, বড় পর্দায় তুফান আনতে আনতে চলেছে এই জুটি। আচ্ছা, তার মানে শাকিব খান আর মিমি চক্রবর্তী বড় পর্দায় তুফান আনতে চলেছে, ঠিক আছে। তো এটাই শাকিবের মন্তব্য। প্রেজেন্টিং অফিসিয়াল তুফানি পোস্টার ডিরেক্টেড বাই রেয়ান রাফি। ওকে, আচ্ছা, পোস্টারটা কি তোমাদের খুব ভালো লেগেছে? হনেস্টলি বলবে, ঠিক আছে, তোমাদের কি আদেও ভালো লেগেছে পোস্টারটা? আই ডোন্ট নো যে ভাই বড় বড় রিভিউয়াররা কী বলেছে অ্যান্ড বাট হ্যাঁ, পার্সোনালি আমার কিন্তু পোস্টারটা সেরকম কিছু লাগছে না, ঠিক আছে। এখানে মিমি চক্রবর্তীর এক্সপ্রেশনটা ঠিক আছে, মিমির এক্সপ্রেশনটা ঠিক আছে। মিমি যেভাবে একটা ইন্টেন্স এক্সপ্রেশন দিয়ে দাঁড়িয়ে আছে, যেটা দরকার সেটাই করেছে। বাট শাকিব খানের এক্সপ্রেশনটাতে কিন্তু একটু প্রবলেম আছে, ঠিক আছে। যদি তাকে একটা অ্যাঙ্গার সে যদি একটা অ্যাঙ্গার এক্সপ্রেশনও দিত, ঠিকভাবে কিন্তু সেটা ফুটে উঠছে না। বা একটা ইন্টেন্স, তার এক্সপ্রেশনটা খুবই খুবই গুলিয়ে গেছে, মানে অ্যাঙ্গার বা আই ডোন্ট নো, ইন্টেন্স সব কিছুর মধ্যে সে গুলিয়ে ফেলেছে। এক্সপ্রেশনটা ঠিকঠাক লাগছে না আমার এই পোস্টারেতে। দেন পোস্টারটার যে কালার, যে কালার গ্রেডিংটা করেছে পোস্টারের মধ্যে, সেটার মধ্যে একটু প্রবলেমেটিক ব্যাপার স্যাপার আছে। একটু বেশি হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে, একটু বেশি লাইটিংয়ের ব্যাপারটা হয়ে গেছে, ফেস অ্যান্ড অল একটু বেশি চমকাচ্ছে, যেটা আমার মোটেও ভালো লাগছে না। তো এই পোস্টারটা আমার অতটা খাস লাগছে না। মিমি চক্রবর্তী মোটামুটি ভালো এক্সপ্রেশন দিয়েছে, তাকে ঠিকঠাক লাগছে। আর সাকিবের পোশাক অ্যান্ড অল সব ঠিকঠাক লাগছে, বাট সাকিব যে কী এক্সপ্রেশন দিতে চাইছে এই পোস্টারে আমি বুঝতে পারছি না। আমার ঠিক লাগছে না পোস্টারটা। বাকি যেহেতু শাকিব খান বলছে যে ভাই তারা মানে বড় পর্দায় তুফান আনতে চলেছে এই জুটি, তো এটা হয়তো সম্ভব হতে পারে, ঠিক আছে। হয়তো বড় পর্দায় হয়তো তারা তুফান নিয়ে চলে আসবে, হুনোস। তো বাকি যে লেভেলের টিজার আমরা দেখেছি, যদি সেই লেভেলের পুরো মুভিটাতে কাজ যদি হয় সেই লেভেলে, তাহলে অবশ্যই বড় পর্দায় তুফান আসবে, ঠিক আছে। বাট পার্সোনালি দেখো, এই পোস্টারটাতে কিন্তু মিমিকে ভালো লাগছে, একটা গ্ল্যামার ব্যাপারটা লাগছে, ঠিক আছে। তার এক্সপ্রেশন বলো অ্যান্ড অল, সে ঠিকঠাক এক্সপ্রেশন দিয়েছে। বাট তাকে কিন্তু পার্সোনাল যদি আমাকে জিজ্ঞাসা করো, আমার কিন্তু তুফান মুভিতে তাকে হিরোইন হিসেবে আমি জাস্ট মেনে নিতে পারছি না। অন্য কাউকে নিলে আই থিঙ্ক বেটার হতো। বাট পার্টিকুলার এই পোস্টারটাতে সে তার 100% দিয়েছে। বাট শাকিব খান কিন্তু এখানে 100% দিতে পারেনি। তার যে চাউনি বা তার যে এক্সপ্রেশন, সেটার মধ্যে একটু খামি তো অবশ্যই আছে, মানে ঠিকমতো ফুটে ওঠে না। সে যে জিনিসটা ব্যক্ত করতে চাইছে সেটা ঠিক করে ফুটে ওঠে না, ঠিক আছে। স্পষ্ট হচ্ছে না আমাদের কাছে যে ভাই সে কী এক্সপ্রেশন দিতে চাইছে, ইন্টেন্স না অ্যাঙ্গার, আই ডোন্ট নো। তো আমার ঠিক লাগছে না ব্যাপারটা। বাকি ঠিক আছে, তো পোস্টার হিসেবে যেহেতু এটা ছেড়েছে, তো চলো কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক। কে কী লিখেছে দেখি। একজন লিখেছে, এটা সুপার হিট হবে, অনেক অনেক শুভকামনা আমাদের হিরোর জন্য। ওকে, ঝড় তুফানের তাণ্ডবে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে এবার, ভয় পাইছি। এটা ইন্টারেস্টিং। হ্যাঁ দেখো, লন্ডভন্ড হওয়ার মতো ব্যাপার স্যাপার কিন্তু এই মুভিটাতে আছে, যেটা আমরা টিজারে আওয়াজ পেয়েছি যেটুকু। লন্ডভন্ড হতে পারে, ঠিক আছে, যদি সেই লেভেলে পুরো মুভিটা হয়তো লন্ডভন্ড হয়েই যাবে। বাকি শাকিব খানের ফ্যান্সরা কিন্তু ভাই এমনিতেই লন্ডভন্ড করে দেবে, ঠিক আছে, মুভি যেমন হোক আর নাই হোক। ভাই তার কোর অডিয়েন্স ভাই খুব লয়াল, তাকে খুব ভালোবাসে, তো লন্ডভন্ড তারা এমনিতেই করে দেবে। শুভকামনা, বেস্ট অফ লাক, অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। বাংলার কিং। ওকে, পূর্বের কথা মোতাবেক তুফান যাহা চাইবে তাহাই পাইবে, এইটা তুফানের পাওয়ার, কংগ্র্যাচুলেশন। তো এই ডায়লগটা আমার বেশ ভালো লাগে, ঠিক আছে। সেই কারণেই আমি আমার এই ভিডিওটা স্টার্টিংয়ে বললাম, ভাই পূর্বের কথা মোতাবেক,
এটা এটা আমার খুব ভালো লেগেছে এই ডায়লগটা। এই ডায়লগটা বিশেষ করে যখন শাকিব খান বলছে, তার ভয়েসেতে খুব খুব দুর্দান্ত লাগছে, ঠিক আছে শুনতে। একটা অন্য ধরনের একটা টেক্সচার আমাদেরকে ফিল, একটা অন্য ধরনের টেক্সচার আছে ভয়েসটার মধ্যে। তো ওটা একটা আলাদা রকমের একটা ফিল ফিল করাচ্ছে আমাদেরকে, নেক্সট লেভেল। ইয়া, এইবার হলে গিয়ে দেখবো। আচ্ছা, মানে একজন লিখেছে এইবার হলে গিয়ে দেখবে, মানে সে বোধহয় আগের ফিল্মগুলো হয়তো দেখেনি, হয়তো সাকিবের বা দেখতে চায়নি হয়তো, কিন্তু এবার সাকিবের টিজার দেখে বা ওভারঅল সব কিছু পাবলিক যেভাবে রিয়্যাক্ট করছে সব কিছু দেখার পর সে বলছে ভাই এইবার হলে গিয়ে দেখবো। বাকিগুলো মনে হচ্ছে পাইরেট করে দেখেছে, ঠিক আছে, মানে ওই ডাউনলোড করে দেখেছে হয়তো পাইরেটেড ভার্সন। ভাই এটা ঠিক না, ঠিক আছে ভাই, হলে গিয়ে দেখো। দেখো ভাই, ছবি হলে দেখার জন্য, ঠিক আছে। অভিনন্দন, তুফান আসছে চারিদিকে অন্ধকার। ভাই একজন লিখেছে তুফান আসছে চারিদিকে অন্ধকার। হ্যাঁ, তুফানে তো লাইট চলে যায়, অন্ধকার স্বাভাবিক, ঠিক আছে। ভাই দেখো ভাই, থিয়েটারে কিন্তু লাইট থাকতে হবে, নাহলে কিন্তু তুফানকে তারা প্লে করতে পারবে না, হলেতে তো ভাই লাইট কারেন্ট এগুলো থাকতেই হবে, না ভাই কী করে প্লে করবে ভাই তুফান, তো তাহলে ভাই অন্ধকারে মিশিয়ে যাবে, তাই না। আর কী লিখেছে দেখি, এইবার মনে হয় খান সাহেব ভালো কিছু উপহার দেবে দর্শকদের। কেন ভাই আগেগুলো কি ভালো ছিল না? মানে আমার মনে হয় তুমি বোধহয় হনেস্ট অডিয়েন্স, না মানে তার আগের মুভিগুলো তার ভালো লাগে না হয়তো, সে বলছে এইবার উপহার দেবে কিছু একটা দর্শকদেরকে। আচ্ছা হ্যাঁ, আমি যেহেতু আগেও বলেছি যে ভাই এটা হয়তো শাকিব খানের ক্যারিয়ারের ওয়ান অফ দি ফাইনেস্ট মুভি হতে চলেছে। আর রায়ান রাভি সেটা করে দেখিয়ে দেবে, ঠিক আছে। বাকি এই পোস্টারটা যেহেতু বললাম, পোস্টারটার মধ্যে যে কালার গ্রেডিংটা হয়েছে ওটা একটুখানি প্রবলেমেটিক আছে, এডিটিংটা ভালো করে হয়নি। মুখের ওপর বড্ড ভাই কালার নয় লাইট ফেলে দিয়েছে, ঠিক আছে, বড্ড ওভার ব্রাইট হয়ে গেছে, বড্ড ব্রাইটনেসটা বেড়ে গেছে। বাকি মিমিকে ঠিকঠাক লাগছে, বাট মিমিকে এই মুভিতে হিরোইন না নিলেই পারতো, অন্য কাউকে তারা ট্রাই করতেই পারতো। বাকি শাকিব খানকে তাকে ওভারঅল তার প্রেজেন্সটা ভালো লাগছে এই পোস্টারে, বাট সে যে এক্সপ্রেশনটা দিয়েছে বড্ড গুলিয়ে গেছে। সে কী এক্সপ্রেশন দিতে চাইছে আই ডোন্ট নো, ঠিক আছে, বড্ড গুলিয়ে গেছে, বড্ড মিক্স হয়ে গেছে। বাকি এটাই ছিল আমার মতামত, দ্যাটস ইট। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।